দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধনের খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদকে হত্যা চেষ্টায় জড়িতদের গ্রেফতার দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। দিনাজপুরের হিলি স্থলবন্দরে যানজট নিরসনে পরিবহন মালিকদের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এ সময় উপস্থিত ছিলেন। ময়মনসিংহের ভালুকায় একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট 2 ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কুড়িগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের জন্য স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি কমিশনার নুসরাত সুলতানা। জাতীয় পার্টি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বলে জানিয়েছেন দলটির কো চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা। রংপুর নগরীতে বিভাগীয় প্রতিনিধি সভার প্রস্তুতি বিষয়ে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। জামালপুরের বকশীগঞ্জে নীলাখিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ সরকারকে শপথে বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন দলের নেতাকর্মীরা। আমি ছাত্র রাজনীতি করেছি। বরিশালে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিডি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঝড়ে পড়া রোধে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জেলা উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব বিতরণ করা হয়। তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে পিরোজপুরে সংবাদ সম্মেলন করেছে ছাত্রদলের নেতারা। জেলা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি রিয়াদ রহমান। পিরোজপুরের কাউখালী মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মাদক ও কিশোর গ্যাং থেকে নতুন প্রজন্মকে রক্ষায় পিরোজপুরে অনুষ্ঠিত হবে বরিশাল বিভাগীয় জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। জেলা স্টেডিয়ামে প্রেস কনফারেন্সে এ তথ্য জানান জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন। কুষ্টিয়ার শিক্ষার্থীদের চোখে আগামীর ছাত্র রাজনীতি ও বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। কুমারখালী সরকারি কলেজে এই সভায় কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডাক্তার তৌহিদুর রহমান আওয়াল উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বান্দরবানে। চাঁদপুরের শাহরাস্তিতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। প্রবাসী নাজির উদ্দিন পাটুয়ারি সোহেল এই সহায়তা দেন। নাদিরা সুলতানা, RTV।